আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গরুর মাংস তো আমরা বাসায় বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খাই। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল গরুর মাংসের লাল ভুনা নিয়ে চলে আসলাম। দেখুন কি সুন্দর লাগছে রেসিপিটা, একদম ডেলিশিয়াস। এই রেসিপিটা ফলো করে একবার টেস্ট করে দেখবেন, আপনি ফ্যান হয়ে যাবেন এই রেসিপিটার উপরে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে আমি ১ কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমি বড়, বড় সাইজের ৩ টি নলি দিয়ে নিয়েছি। নলিগুলো দিলে গরুর মাংস খেতে খুব ভালো লাগে। তাহলে এখানে আমি দিলাম রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা, আদা বাটা আমি এখানে ৩ টেবিল চামচ করে দিয়েছি। তারপর এখানে আমি একটি আলাদা মসলা তৈরি করব। এই মসলাটার জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। গরম মশলাটা একটু বেশি ইউজ করবেন। এখানে যত বেশি গরম মশলা যাবে এই রেসিপিটা খেতে তত বেশি টেস্টি হবে। এই যে তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি পেস্টের মতো করে তৈরি করে নিচ্ছি। আজকে একটু ভিন্ন ভাবে আমি এখানে এই গুঁড়া মশলাগুলো ইউজ করছি। দেখুন খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিবেন। একঘেয়েমি হয়ে যায় সবসময় একই রকম করে মশলা দিতে দিতে, আজকে ভাবলাম একটু ভিন্নভাবে দেই। তারপরে এই মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোর মধ্যে। দেখুন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে। মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিলাম খাবারের তেল। তেলটা আমি একটু কম দিচ্ছি কারণ মাংসের মধ্যে চর্বি মোটামুটি ভালোই আছে, সেজন্য আমি তেলটা একটু কম ইউজ করেছি। খুব ভালো করে আমি এগুলোকে মেখে নিচ্ছি মাংসগুলোকে, যাতে মশলাগুলো একদম মাংসগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই মাংসটা যখন আমি মাখছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল সরিষার তেলের জন্য আর মশলাগুলোর জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই তো মাখা হয়ে গেছে। আমি এখানে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত বড় সাইজের ৩টা রসুন। এই রসুনগুলা যখন সেদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে, আপনি ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। তারপর মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানির মধ্যে দিয়ে দিয়েছি। অত বেশি পানি দেওয়া লাগবে না কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে আর এই পানির মধ্যেই মাংসটা কষিয়ে যাবে, আর কোনো পানি দেওয়া লাগবে না। তারপর ঢাকনা দিয়ে আমি এখন চুলায় রান্নায় বসিয়ে দিব। দেখুন চুলায় বসিয়ে দিয়েছি, মাঝারি থেকে হাই করে চুলার আঁচটা দিয়ে দিবেন। তারপর যখন একবার ফার্স্ট ব্লক চলে আসবে তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ পর পর মাংসগুলোকে রান্না করে নিব। আর গরুর মাংসটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয় কারণ গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। মাংসগুলো সফট না হলে গরুর মাংস খেতে ভালো লাগে না। এই যে দেখুন নলিগুলো দেখতে কত সুন্দর লাগছে, একটু বড় সাইজের করে দিয়েছি। আর গরুর মাংসের সলিড মাংসটা যখন রান্না করবেন সাথে ২-১টা নলি এভাবে দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। কোরবানির ঈদ ফিল আসবে। তারপরে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। একদম বেশ ভালো করে কষিয়ে গেছে এই মাংসগুলো। আর কতটা তেল ছেড়েছে দেখুন, চর্বি থাকার কারণে এখান থেকে অনেকটা তেল ছেড়েছে। আর রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকনা দিয়ে দিন এভাবে করে নেড়েচেড়ে। তারপর আমি এর মধ্যে একটা স্পেশাল ঘরোয়া মশলা ইউজ করেছি, এখানে ভালো একটা স্মেল আসবে। এই মশলাগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন। সব ধরনের গোটা মশলা দিয়ে বাসায় এই মশলাটা তৈরি করে নিতে পারেন।
মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরাটাকে আমি আস্ত জিরাকে তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। এটা মাংসের রান্নার শেষে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এই তো দেখুন, খুব ভালোভাবে মশলাগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে রান্না করছি। এই যে দেখুন, একটা গাঢ় লালচে কালার চলে এসেছে মাংসগুলো থেকে। কত লোভনীয় লাগছে। আস্ত রসুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো খুব ভালো সফট হয়েছে। দেখুন, এত লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।